আপনি কিভাবে দেখেন আসলে এই বিষয়টি? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা থেকে শরীফ ভাইকে। দেখেন, উনি তো আসলে একটা ইন্টেলেকচুয়াল, এখন কিন্তু পলিটিক্যালি উনি এতিম, এ কথাটা মাথায় রাখবেন। এবং তিনি দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করে। এইটার যদি অর্থ বোঝাতে বলি, আমি অন্তত পুরো অর্থ বুঝি না, তবে যেটুকু বুঝেছি সেটাতে যেটা বলছি, আমার কাছে মনে হয়েছে তরুণদের যে রাজনৈতিক দল তাদের উদ্দেশ্যে বলেছে আলট্রা দক্ষিণপন্থীদের দ্বারা তারা ব্যবহৃত হয়েছে, এটা শেষ, এই সময় শেষ, অর্থাৎ এই তরুণরা শেষ, এইটা আমি বুঝতে পেরেছি। তবে তিনি যেটা বলেছেন, আমার বক্তব্য হচ্ছে যে যদি দেশের কথা বুঝায় থাকেন, তাহলে আমি মনে করি শরীফের সাথে আমি একমত যে আমরা কিন্তু দেশের ব্যাপারটা কিন্তু শেষ নয়। ধরেন সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে কি হবে জানি না। তারপরে ধরেন আমেরিকার সাথে চীনের সম্পর্ক, চীনের সাথে ভারতের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, আমাদের সম্পর্ক, এবং এই দেশগুলোতে ধরেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী ভিজিট করে আসছেন থার্ড কান্ট্রি হিসেবে, সেখানে অভূতপূর্ব আপনার তিনি রিসিপশন পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু চীনে গিয়ে যেসব আলোচনা হয়েছে এবং তারপরে যে চীনা রাষ্ট্রদূত যেটা বলেছে, ভারতকেও ইনডাইরেক্টলি বলেছে যে আমাদের কাজে কোনো বাধা দিলে, বাংলাদেশের ব্যাপারে কোনো বাধা দিলে আমরা কিছু মানব না। অর্থাৎ অনেকগুলো কিন্তু আলোচনা হয়েছে চীনের সাথে। তো সুতরাং এখন সামনে নির্বাচন আছে, এই যে ভূ রাজনীতির চক্করের মধ্যে আছি, এটা ফাইনালি কোন জায়গায় সেটেল করে। এদিকে দেশের অর্থনীতির অবস্থা এখনও ভালো না। অবশ্য প্রবাসী আয় কিন্তু রেকর্ড, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই সরকারের সময় সবচেয়ে বেশি হয়েছে, কালকে নিউজ দেখলাম সবচেয়ে বেশি হয়েছে, হ্যাঁ, মানে প্রায় 13% মতো বেশি হয়েছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো এটা একটা পজিটিভ খবর। আরেকটি পজিটিভ খবর দেখেন, আমরা জানি না, কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে এআই বসে গেছে। এখন ট্রাফিক ব্যবস্থা কিন্তু অলরেডি গাড়িটা কিন্তু ওই ট্রাফিক সিগন্যাল থাকলে ক্রস করে না, এটা একটা। তারপরে কিউআর সিস্টেম কিন্তু সব জায়গায় চালু করতেছে, কিউআর। তা আমার মনে হয় দেশে যেভাবে মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে এই 54-55 বছরে, দুর্নীতি সর্বগ্রাসী হয়ে গেছে, এই জন্য এই যে কিউআর কোড মানেই ক্যাশলেস সোসাইটি। তিনি বলেছেন আলটিমেটলি টার্গেট হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস সোসাইটি যদি করতে পারে তাহলে এটা আলটিমেটলি কিন্তু আমি দুর্নীতিকে এই বাংলাদেশে আমি 1 নম্বর সমস্যা হিসেবে দেখি। যদি ক্যাশলেস সোসাইটি করতে পারে, আমার মনে হয় আপনি দুর্নীতি কমে আসবে, মানে রিজনেবল জায়গায় চলে আসবে। তাহলে আমার মনে হয় দেশটা একটা স্বস্তিতে আসতে পারে। কিন্তু অর্থমন্ত্রী কিন্তু বলেছে যে তার বাজেটের শেষ বক্তৃতায় যে বলছে যে 4 বছর সময় লাগবে দেশকে সঠিক পথে আনতে অর্থনৈতিকভাবে। এটাও সময় তো দিতে হবে, এটা ঠিক আছে, সরকারকে সময় দিতে হবে। কিন্তু আপনি যেটা মাহফুজা নামের কথা বললেন, তার কথা আমি যদি ওই পয়েন্টে ধরি, তাও বলি শেষ না, ওটারও খেলা আছে। হ্যাঁ, আবার যদি বলি দেশের কথা, তিনি একটি কথা বলছেন, আমি আবার একটু উল্লেখ করি। মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ, এখন হাত দিয়ে ফেলবে জাসি রাইট উইং বলয়। হ্যাঁ, ওইটাই। কি কাকে কি ব্যবহার করলো, কে কার দ্বারা ব্যবহৃত হলো, কে ব্যবহার করলো? ব্যবহার তো উনি তখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্রধান উপদেষ্টার, উনি তো ওই খেলায় ছিলেন, ব্যবহারের খেলায় ছিলেন। তো তিনি মাস্টার মাইন্ড ছিলেন। আমেরিকাতে পরিচয় করে দিচ্ছে না, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসী, এবং মাস্টার মাইন্ড এবং মেটিকুলাস ডিজাইনে কাজগুলো হয়েছে। আবার তো কোনো এক সময় শুনছি যে তিনি মাস্টার মাইন্ড ছিলেন না। না, এটা তরুণরাই এনসিপি অস্বীকার করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিলেন না। জামাতের আমির বলেছে মাস্টার মাইন্ড তারেক রহমান ছিলেন লন্ডন থেকে, তিনি নিজেও অস্বীকার করেছে না মাস্টার মাইন্ড নাই। আবার তিনিই আবার বলেছেন না মাস্টার মাইন্ড না, এটা সবার অংশগ্রহণ ছিল। তবে আমরা যেটা দেখেছি, কেউ মাস্টার মাইন্ড বানাক আর মেটিকুলাস ডিজাইন বানাক, মেটিকুলাস ডিজাইনের কিন্তু এখানে
ইয়ে আছে, সত্যতা আমার কাছে মনে হয় আছে, কিন্তু মাস্টার মাইন্ড কেউ নাই। কারণ ওখানে সেটি আপনি কিভাবে বলেন যে মেটিকুলাস ডিজাইনের সত্যতা আছে, সেটি একটু মেটিকুলাস ডিজাইন হচ্ছে যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলো 8 তারিখে, 6 তারিখে 107 সংবিধানে মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিলেন। তখন তো প্রধান উপদেশ চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের আরও জাস্টিস পালায় গেছে, এর আগেই মব সন্ত্রাস করে ওগুলোকে তাড়াই দিছে। তো এটা দিল কে, রেফারেন্সটা দিল কে? এক, এই রেফারেন্সে যে কোনো আজ পর্যন্ত কোনো রায় খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তারপরেও আসেন ওটার পরে এই বর্তমান যে রাষ্ট্রপতি আছে তিনি ইউনুস সহ সবাইকে নিয়োগপত্র দিছে, নিয়োগপত্র গ্রহণ করছেন। তারপরে সংবিধান অনুযায়ী ওত নিয়েছেন, অধ্যাদেশ জারি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আপনার সংবিধান নিজেই ভায়োলেট করছে। এক, নির্বাচনটা সঠিক সময় দেয় নাই, এটা 18 মাস দেরি করছে। এটা একটা ধরেন যদি 6 মাস 3 মাসের ভিতরে নির্বাচন হওয়ার কথা সংবিধান অনুযায়ী, এটা যদি প্রস্তুতির অভাব থাকে ইলেকশন কমিশন আর 3 মাস, 6 মাসের ভিতরে যদি ইলেকশন দিত তাহলে নেপালের মতো হতে পারতো, তরুণরাই ক্ষমতায় আসতে পারতো, তরুণদেরকে ভোট, তখন তো তরুণদের জোয়ার, মানুষের হয়তো আস্থা করতে পারতো। কিন্তু আন্দোলনের শেষ পর্যায়ে কোঠা বিরোধী আন্দোলন ছিল, শেষে এসে হলো ফেসিবাদের বিলোপ। ফেসিবাদের বিলোপ মানে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন মিনিমাম চাই। তো আপনি যেটা বলছেন মেটিকুলার ডিজাইন, ইউনুস যখন প্রধান উপদেষ্টা ছিল তার উপদেষ্টা হেঁটে যায়, মানুষ বলে আপনি আজীবন থাকেন, 5 বছর থাকেন, 7 বছর থাকেন, বলতো না। এবং তিনি ক্ষমতা ছাড়তে চান নাই আসলে। এবং আমি ওই সময় বলছি, বারবার বলছি, বিএনপি সম্পর্কে বলেছি, ইউনুসের ফাটাবাসের চিপায় বিএনপি পড়ছে। বিএনপির সময় খেয়াল করে নাই, বিএনপি খালি কোনোভাবে একটা ইলেকশন চেয়েছে। ওই মেটিকুলাস ডিজাইনের অংশ আন্দোলনটাও বলা হচ্ছে। আপনি আছে না যে আমেরিকার ফান্ড আসছে, তো ট্রাম্প নিজে বলছে তো ফান্ড আসছে এই আন্দোলনের জন্য বাংলাদেশে, সে টাকাগুলো কে নিল? সে টাকাগুলো তো আজ পর্যন্ত খোলাসা করলো না। বিএনপি সরকারও তো খোলাসা করা উচিত ছিল যে ওই আন্দোলনের আগে আমরা তো পেয়েছি যে এই যে ভোটের সময় কে কে পয়সা নিচ্ছে এটা তো আমরা জেনেছি। হ্যাঁ, সুশাসন নাগরিক তিনি টাকা নেন নাই, বাংলাদেশ ব্যাংকের ফান্ড নেন নাই, ভোটের ক্যাম্পিংয়ের জন্য টাকা নিচ্ছে তো। জি, এগুলো নিয়ে একটি আলোচনা উঠেছিল যে টাকাগুলো কোথায় গেল, কোথায় গেল এখানেও যথেষ্ট। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় মেটিকুলাস ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে এবং এটা আমেরিকার থিওরি অনুযায়ী কাজ হয়েছে। -2 ফর্মুলার জায়গায় পরবর্তীতে -3-4 ফর্মুলা ওয়ার্ক করার চেষ্টা করতে, ফাইনালি সেটা হয় নাই। ফাইনালি যেমন লন্ডন থেকে তারেক রহমান আসবে না এই আলোচনাটা ছিল বাজারে, কিন্তু তিনি তো শেষ পর্যন্ত এসছেন। যেভাবেই হোক না, তিনি হয়তো কোনো আশ্বস্ত করতে পারেন, কিছু করতে পারেন, আসছে তো, তিনি এসে তো হ্যান্ডেল ধরেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশটা খুব কঠিন দেশ আমাদের দেশের, কারণ আমাদের দেশে 50 বছরে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছর পড়লো, জাতি গঠন করতে পারিনি। 10 প্রকারের শিক্ষা, সব মাস্টার ডিগ্রি দেওয়া, যার ফলে কোনো জাতীয় নিশ্চয়ই আগামীতে আমরা একটি সুন্দর জাতি গঠন করতে পারবো।